নওগাঁ ৪ আসনের ৫ নং গণেশপুর ইউনিয়নের সতীহাট বাজারে নির্বাচনী জরিপ, ভোটারদের পছন্দ ও তাদের প্রত্যাশা। ধানের শীষের প্রার্থী। ধানের শীষ আমরা আগের থেকে বিএনপি করি, এই জন্য আমরা ধানের শীষ বেছে নিচ্ছি। আমার এটা জীবনে প্রথম ভোট, আমি ডালিপাল্লাই দিব। উপযুক্ত প্রার্থী হিসাবে তো ধানের শীষই। বাবা আমি হচ্ছে এই এখনকার লয়, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন একসাথে বদ্দিপুর খাটিত মাটি কাটিছি জিয়াউর সময়, সেই সময়কার রাজনীতি আমি বিএনপি। ন্যায়ের প্রতীক চাচ্ছি আমরা, কারণ অন্যায়ের থেকে আমরা মুক্ত চাচ্ছি, অন্যায়ের জালেমের হাত থেকে আমরা মুক্ত চাচ্ছি, ইনসাফের প্রতীক চাচ্ছি আমরা। ইনসাফের প্রতীক কোনটি? ন্যায় প্রতীক দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ইনারা ভালো লোক, ইনারা অন্যায়ের প্রতিশ্রুতি দেয় না, ইনারা অন্যায়কে ভালোবাসে না, ইনারা সন্ত্রাসী করে না, ইনারা ভালো, তাই ভালো লাগছে। এবং ইসলামী দল হিসাবে সবচেয়ে বড় ভালো কথা, ধানের শীষ প্রধান এদের হচ্ছে নেচার হচ্ছে এরা সন্ত্রাস, এরা চাঁদাবাজির জন্য এদেরকে মানুষ ঘৃণা করে, আমিও ঘৃণা করি। রাকিব বলেছে। রাকিবকে কি জন্য বেছে নেবেন? আমরা ইসলামের প্রতীক রাকিব ভাই। আমি আমাদের ওই দাঁড়িপাল্লা নাকি দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে কি জন্য বেছে নেবেন? ভাই এটা আমাদের বাপ দাদাই করে গেছে, ইসলামের থেকে সবকিছু বাপ দাদারাই করে যাচ্ছে, তার ছেলেমেয়েরা আবার কি করবে? সবই করবে। আমরা শহীদ জিয়ার আদর্শ বিশ্বাস করি, এই জন্য আমরা ধানের শীষকেই এখানে দেখতে চাই। এবং ডাক্তার ইকরামুল বারী টিপু উনি একজন সৎ লোক এবং গরিবের বন্ধু, সবসময় গরিবের পাশে থাকে, এই জন্য আমরা ধানের শীষকে এখানে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতেছি। আমরা ধানের শীষকে বিজয়ী করবো ইনশাল্লাহ। আমার সবচেয়ে চয়েস ডাক্তার টিপু। তিনি একজন শিক্ষক মানুষ এবং মনে করেন যে ডাক্তার মানুষ, সেবা সবসময় বিগত দিনে পাইছিলাম, এই জন্যই তার সাপোর্ট। দাঁড়িপাল্লা সব দিক কিন্তু আগে আছে ভাই, অনেকটা ভালো আছে, সব ইসলামের দিক থেকে সবকিছু আগে আছে। এই জন্য ধানের শীষে এই যে মনে করেন লুটপাট হ্যান ত্যান এগুলো অনেক কিছু দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে আর করতেছে, এইগুলো মানে ইরা না আর কি। জি, মান্দাতে যিনি নতুন এমপি হবে তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা থাকবে রাস্তাঘাটের উন্নয়ন, জনগণের উন্নয়ন, এগুলোই আর কি। আমরা আপাতত ধানের শীষই পছন্দ বেশি করি। এমনিও আমরা ভোট ওই ধানের শীষতে দিই এবং দিব। আমরা একটু ভালো চাই, তাতে ভালোভাবে ইয়া করে, লোকটা ব্যক্তিরাও ভালো, ডাক্তার মানুষ, তাই দাঁড়িপাল্লাকে কি জন্য? দাঁড়িপাল্লা ভোট দিলে পরে দেশ ভালো থাকবে, কোনো চাঁদাবাজি, কোনো ইয়েতে কিছু হবে না, কোনো সন্ত্রাস বা এই লুটপাট হবে না। তারপরে হলো জাকাত বিধি করতে চালু হবে, দেশে বন্টন হবে সুষ্ঠুভাবে, গরিব থাকবে না। বিএনপি তো সাত খাওয়া হচ্ছে, বিএনপি দেখা হচ্ছে, সব দলের দেখা হচ্ছে, এই দলের বাকি আছে, এই দলকে দেখতে হবে। ধানের শীষের প্রার্থী, ধানের শীষ আদর্শ ভালো লাগে, ধানের শীষ, তার এই জন্য ধানের শীষে ভোট দিই। ধানের শীষের জন্য আমরা কাজ করি, আমরা ধানের শীষের লোক। জাতীয় সংসদ নির্বাচন মান্দার জন্য আপনি কোন প্রতীককে বেছে নেবেন? দাঁড়িপাল্লা ইনসাফের পক্ষে আছে, এই জন্য দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছি। ধানের শীষ বাপ দাদা আমল থেকে যেটা দেওয়া ইচ্ছি সেটা দিয়ে দেওয়া লাগবে। তেমন তো আমার নাই, তারপরেও তো ধানের শীষ সমর্থ একটা হওয়ার একটা চান্স আছে। আমি ওই দাঁড়িপাল্লাতেই ভোট দেবো, ওটা আমার ভালো লাগছে, এই জন্য ওটাতেই আমি ভোট দেবো। আমাদের পক্ষ থেকে আমরা টিপুকে একটু বেশি ভালোবাসি। জামাত ইসলাম ভাই, জামাত ইসলাম আমরা চাচ্ছি যে অনেক আজকে এখন তো অনেকে আসলো এক যাবত পর্যন্ত, এখন নতুন কিছু দেখতে পাচ্ছি। সে ডাক্তার মানুষ, ভালো মানুষ, সে জনসেবা করে, এই জন্য দাঁড়িপাল্লাতে ভোট দেবো আর বেছে নিব। দাঁড়িপাল্লাকে কি জন্য আপনি বেছে নিচ্ছেন? আমার ওটাই ভালো লাগতেছে। এবং ধানের শীষকে আপনি বেছে নেবেন না কি জন্য? নিব না, এই জন্য ওর কার্যকলাপ আমার ভালো লাগে না, তাই ধানের শীষ দেওয়া লাগবে। আমার যেটা ব্যক্তিগত সেটা, আর 10 জনের কি ব্যাপার সেটাই বলতে পারবো না। ধানের শীষ। আমি দাঁড়িপাল্লা।
দাঁড়িপাল্লা বেছে নিচ্ছি আমরা মুসলমান হিসাবে, আমাকে কর্তব্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। ধানের শীষ সে মনে করেন যে জনগণের সেবা করবে বা উন্নয়নের কিছু পারলাম। দাঁড়িপাল্লাকে আপনি কি জন্য বেছে নেবেন? ইসলামী দল, নামাজি দল, পরেজগার। এবং ধানের শীষকে বেছে নেবেন না কি জন্য? না, চাঁদাবাজি দল, ওটা চলবে না। মান্দাতে যিনি নতুন এমপি হবে তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? অবশ্য মান্দাতে যান চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত থাকে। ধানের শীষ উন্নয়ন হবে, মান্দার উন্নয়নমূলক কাজ, একজন ডাক্তার, ভালো মানুষ। হ্যাঁ, এই কারণে আমরা ধানের শীষ ভোট দেবো, তার দ্বারাই মান্দার অনেক উন্নয়ন হবে। দাঁড়িপাল্লা ভাই, আমাদের এটা ভালো লাগছে, এটা আমরা দিতে চাচ্ছি। এটাই আমরা দেখি এবারটা সব তো বিএনপি আওয়ামী লীগ সব তো আমরা খেলাম, তারপর আমরা নতুন বেছে নিলাম এই প্রার্থীকে। এটা যদি ভালো লাগে তাহলে আমরা এটাই আমরা চাচ্ছি দেশের জন্য। ধানের শীষ বললাম আমরা চিনি না কেউ শীষ, আমার গোষ্ঠী ধরে ধানের শীষ। আমরা ধাওয়া লোক, আমাকে যে জিয়াউর রহমান ধাওয়া ছিল, তার বংশ হলো ধরেন যে তারেক, যে আমাদের বংশগত। আমরা ধানের শীষ আগের থেকে দল করি, 16 বছর আমরা খুব কষ্ট করছি, আমরা শান্তি পাইছি, আমরা ধানের শীষে ভোট। দাঁড়িপাল্লা ভালো লাগে, ধর্মের দিন, ধর্ম ইসলামী। ধানের শীষকেই বেছে নেব। ধানের শীষকে বেছে নিচ্ছে এই জন্যে, দীর্ঘদিন পর আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে। আমরা চাই যে দেশের উন্নতি হোক, ধানের শীষকে ভোট দেবো এই জন্যই, আমাদের দেশের উন্নতি হোক, আইন ব্যবস্থা সব ভালোভাবে চলুক আর কি। আমি দাঁড়িপাল্লাতে মারবো ভাই। আপনি দাঁড়িপাল্লাতেই ভোট দেবেন? দাঁড়িপাল্লা কি জন্য বেছে নিচ্ছেন? কারণ হচ্ছে পারে বিএনপি তো এটা আওয়ামী লীগের হচ্ছে পারে আপনার প্রতিদ্বন্দ্বী। আর 2 নম্বর কথা হচ্ছে দাঁড়িপাল্লা আমাকে ভালো লাগছে, বিএনপির জেলা দ্বারা তার আমার পছন্দ লয়, এই জন্যই আমি দিব ওইটি ভোট। জি, মান্দাতে যিনি নতুন এমপি হবেন তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? মান্না ভাই সেটার জন্য ভালো করে কাজ করবে, এটাই। ধানের শীষ ধানের শীষে কি জন্য বেছে নিচ্ছেন? ভালো লাগে, ভালো করি, জন্ম থেকে জন্মগতই করি। আব্দুর রাকিব সৎ ব্যক্তি, আর দলের যেগুলো কর্মকর্তা বা দলীয় লোক আছে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্লাস এদের দুর্নীতি খুব কম, দুর্নীতি নাই, সবাই মালখোর বিএনপির লোকেরা। ধানের শীষেই ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো আমরা। কোনো গতি নাই, ধানের শীষেই ভোট দিব আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা। আচ্ছা, নির্বাচনের মাঠে ভোটারদের রায় কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। আব্দুস সাকিম, নওগাঁ ভয়েস, মান্দা।